প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং, কি নাম? নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে, পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না, কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই, ওখানে কোনো আওয়াজ নাই, ওখানে কোনো অক্সিজেন নাই। হ্যাঁ হুজুর, হ্যাঁ আমি জানুর রহমান হুজুর, একেবারে 100% ঠিক। পৃথিবীর বাইরে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি নাই সেখানে তো বাতাস নাই, অক্সিজেন নাই, এবং ঠিক সেই কারণেই কিন্তু ওখানে যেমন আওয়াজ নাই, অর্থাৎ আওয়াজ শোনা যায় না। আমরা জানি যে আওয়াজ যে শুনতে গেলে সেখানে একটা মাধ্যম থাকতে হবে। পৃথিবী পৃষ্ঠে আমরা এই যে শব্দ শুনি, আমার কথা যেমন অন্য একজন শুনি বা অন্যের কথা আমি শুনি, এর কারণ হচ্ছে এখানে যেহেতু বাতাস আছে, একটা মিডিয়াম আছে, ওই বাতাসের মধ্য দিয়ে শব্দের যে কম্পাঙ্ক সেটা কিন্তু আমার কানে এসে পৌঁছে, এবং সেই কারণে আমি শুনি। এখন পৃথিবীর বাইরে যেহেতু কোনো নাই, বাতাস নাই, অর্থাৎ মাধ্যাকর্ষণের বাইরে গিয়ে যেহেতু কোনো বাতাস নেই, সেখানে কিন্তু পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটলেও কিন্তু আমার কানে ওই শব্দটা আসবে না। ঠিক একই কারণে ওই যে চাঁদে, সেখানেও কিন্তু একই অবস্থা। চাঁদের পৃষ্ঠে যেহেতু কোনো বাতাস নাই, মানে মিডিয়াম নাই, সেখানে ওই চাঁদের পৃষ্ঠে যদি কোনো পারমাণবিক বিস্ফোরণও ঘটানো হয়, তাহলেও সেখানে কোনো মানুষ উপস্থিত বা হাজির নাজির থাকলে সে কিন্তু ওই পারমাণবিক বিস্ফোরণের শব্দটা সে শুনতে পাবে না। কিন্তু অবশ্যই যে বিস্ফোরণে যে আলোক টালোক হবে বা যে বিশাল ধ্বংসযজ্ঞ হবে, সেটা কিন্তু সে দেখতে পাবে। অর্থাৎ ওইটা তো সমস্যা নেই, বাট ওই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ তার কানে আসবে না। হ্যাঁ, তো এত মানে বিজ্ঞানের তত্ত্ব বলার কী দরকার মিজানুর সাহেব? আচ্ছা ঠিক আছে, দেখে তোমার আর কি বলার আছে শুনি। 1969-এ অ্যাপোলো 11 নামে একটা স্পেস শাটল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স 3 বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে। ও তাই নাকি? অ্যাপোলো 11 তো স্পেস শাটল না, ওইটার নাম ছিল ইগল। ওই যেটা নাকি রকেট থেকে বের হয়ে তারপরে ওই যে চাঁদের পিঠে পতিত হয়েছিল, ওটাকে বলে ওইটাই ছিল স্পেস শাটল। আর অ্যাপোলো 11 এটা হলো রকেট। এটা যতটা আমি জানি এটার নাম, এটা হলো স্যাটার্ন জাতীয় রকেট। এই ধরনের ওই নাসার যে বিভিন্ন যে ক্যাটাগরি রকেট আছে, এটা ছিল স্যাটার্ন। আর অ্যাপোলো 11 এটা স্পেস শাটল না। স্পেস শাটল হলো রকেট থেকে বের হয়ে যেটা ওই যে কোনো ভূপৃষ্ঠে পড়ে আর কি, ওইটাই। অর্থাৎ নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন এই অ্যাপোলো 11 থেকে যে ভিন্ন আর একটা যানে করে ওই চাঁদের পিঠে নামছিল, ওটাকে বলা হয় স্পেস শাটল, এবং ওইটার নাম ছিল ইগল। তো আজহারি সাহেব, তুমি তো আসলে রকেট কোনটা শাটল কোনটা সেটাই ঠিক জানো না, তারপরও তোমার সামনে এই যে মন্ত্রমুগ্ধের মতো লাখো জনতা তোমার এই বিজ্ঞান বক্তব্য শুনছে, এবং তাদের মনের মধ্যে কোনো প্রশ্ন উত্থাপিত হচ্ছে না, আর কথাও না, কারণ তুমি যা বলবে সেটাই তারা গোগ্রাসে গ্লার জন্যে মানসিকভাবে রেডি। তুমি উল্টাপাল্টা বকলেও কোনো সমস্যা নেই, যেহেতু ইসলামের পক্ষেই বলছো, তাই না? আর প্রত্যেকটা মুমিন মুসলমান ঠিক সেটাই শুনতে চাচ্ছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, বলো ঘটনা কি, তো হলোটা কি সেটা বলো। চাঁদে তারা নামলো, দীর্ঘ সফর, প্রচন্ড ক্ষুধা, খাওয়ার কিছু নাই, পকেটে ছিল চকলেট তারা খেলো। এই সমস্ত কি বলো আজহারি? বিলিয়ন্স ডলার খরচ করে নাসা তাদের পাঠালো ওখানে, তাদের খাবার কিছু নাই, পকেটে কিছু নেই, চকলেট ছিল তাই খেলো। কি উল্টাপাল্টা কথা বলো? তারা যা খাবে সেই ধরনের ব্যবস্থা তো তাদের সাথে ছিল, তাই না? তো অবশ্যই তো আর সেখানে ওই যে স্যান্ডউইচ অথবা বার্গার অথবা ডাল ভাত খাওয়ার মতো তো ব্যবস্থা তো সেখানে করা যায় না। তো ওই মহাশূন্যে যেভাবে খাওয়া দরকার, খাওয়া উচিত, খাওয়া যায়, সেভাবেই খাবার তৈরি করে তাদের কাছে দিয়েছিল, তাই না? আর তুমি যেভাবে বললে তাতে মনে হলো যে হুট করে ওখানে হাজির হয়েছে, তো তাড়াহুড়া করে খাবার টাবার তেমন কিছু নিয়ে যেতে পারে নাই, অথবা যা ছিল খেয়ে টেয়ে ফেলছে, ফুরায় গেছে আর কি। তারপরে চাঁদের পৃষ্ঠের কাছে ওখানে গেছে। তোমার মানে স্টাইল অফ স্পিকিং এটাই মনে হচ্ছে তুমি সেরকমভাবে বলতেছো, বিষয়টা তো হলে সেরকম না। আচ্ছা যাই হোক, তারপরও ধরে নিলাম তোমার বক্তব্য রাইট। হ্যাঁ, তারা পকেট থেকে চকলেট বাইর করে খেলো। হ্যাঁ, তো তারপরে কি হলো?
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা। ফাটিয়েছে কে? ও আচ্ছা, এই মাথা থেকে ওই মাথা ফাটা, তাই না? তো এই মাথা থেকে ওই মাথা ফাটা, ওই যে নবী যে হাত দিয়ে দ্বিখণ্ডিত করেছিল চাঁদ, সেটাই বোঝাতে চাচ্ছ নাকি? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা বলো তো মিজানুর রহমান আজারি, তুমি যদি পৃথিবীর কোনো জায়গায়, ধরো যে তুমি আরব দেশে গেলে, তো আরব দেশে তুমি মরুভূমির মধ্যে দাঁড়িয়ে এই মাথা থেকে ওই মাথা তুমি দেখলে, খালি ধুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, মানে বালি, তাই না? তো এ থেকে তুমি কি সিদ্ধান্ত নিতে পারো যে গোটা পৃথিবীটা মরুভূমিময়? না, কারণ আমাদের দৃষ্টি, মানে আমাদের যে দৃষ্টিসীমা এটা কত, 8-10 কিলোমিটার পর্যন্ত যায়, তার বাইরে তো আর যায় না। তো 8-10 কিলোমিটার পর্যন্ত যদি তুমি দেখো যে খালি বালি আর বালি, বালি আর বালি, তাহলে তো পৃথিবী যে খালি মরুভূমিময় সেটা তো বলা যায় না, যায়। তেমনি ওই যে নীল আর্মস্ট্রং যখন চাঁদের ভিটে নামলো, তখন সে সোজা দৃষ্টি দিয়ে দৃষ্টিসীমা যতদূর যায় সেখানে একটা গিরিখাত দেখতে পেল, রাইট? তো এই গিরিখাত দেখতে পেলে এ থেকে কি নীল আর্মস্ট্রং কি সিদ্ধান্ত নিতে পারে যে এইটা গোটা চাঁদকে দ্বিখণ্ডিত করছিল এবং সেই চিহ্ন? তো ওই ধরনের গিরিখাত তো পৃথিবীতেও আছে না? এরকম তুমি বিভিন্ন জায়গায় যাবে, পাহাড় পর্বত অঞ্চলে, ওখানে বহু গিরিখাত আছে বিভিন্ন জায়গায়। তো ওখানে দাঁড়ায়ও যদি কেউ দেখে, তো দৃষ্টিসীমা যত দূর যায় তার চোখে কিন্তু মনে হবে এই যে একটা লম্বা গিরিখাত যত দূর চোখ গেল। তো এটা দিয়ে কি সিদ্ধান্তে আসা যায় যে এই গিরিখাতটা গোটা পৃথিবীকে 2 খণ্ডে বিভক্ত করছে? কী ধরনের উদ্ভট যুক্তি আজারি সাহেব তুমি দিচ্ছ, আর তোমার সামনের লোকজন গোগ্রাসে তা গিলছে। কারণ তুমি যাই বলবা সেটা তো ইসলামের পক্ষে যাচ্ছে, তাই না? উল্টা পাল্টা মন গড়া গোজামিল আষাঢ়ে গল্প যাই দাও না কেন, ওই লোকগুলা তারা তো ধর্মান্ধ, তাই না? তো যে কোনোভাবেই হোক, সত্য মিথ্যা বানানো মন গড়া গোজামিল কথা, সেটা যদি ইসলামের পক্ষে যায় তাহলে পাবলিক আর সেটা নিয়ে কোনো প্রশ্ন করে না। এমনই করে ফেলছো বা এমনই হয়ে গেছে এই দেশের মানুষ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে। তো হ্যাঁ, তারপরে কি হলো? চিল্লায় বলেন কে? সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি করে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন। পড়েন আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, এই একটা কমপ্লিট বানোয়াট কথা বললে হুজুর, বানোয়াট একটা কথা বললে। নীল আর্মস্ট্রং কখনোই কোথাও কোনো বক্তব্যে বলে না সে নবীর বায়োগ্রাফি পড়ছে। আর বায়োগ্রাফি যদি পড়ে থাকেও তাহলে যেহেতু সে চাঁদে পাঠানো হয়েছিল তাকে, তাহলে তো অবশ্যই অন্যান্য অনেক মানুষের থেকে অনেক বেশি স্মার্ট এবং বুদ্ধিমান, তাই না? অনেক নভোচারীর চাইতে। তো এই যে একটু আগে যে যুক্তি দিলাম যে ওই রকম দৃষ্টিসীমার মধ্যে ওই রকম যদি একটা ফাটল বা একটা খাত দেখে, সেটা যে গোটা চাঁদকে দ্বিখণ্ডিত করছে, এই ধরনের সিদ্ধান্তে তার মতো একজন নভোচারী আসবে নাকি? তার মতো কেন, কোনো পাগলও তো আসবে না। তোমাকে নিয়ে খাড়া করা দিলেও তো তুমি সেই সিদ্ধান্তে আসবে? তুমি তো ওই সৌদি আরব টারব যাও, তাহলে ওই যে একটু আগে বললাম যে তুমি যদি মরুভূমির মধ্যে খাড়া করালে, যদি তুমি দুই পাশে খালি দেখো, মানে সামনে যত দূর দেখো মরুভূমি আর মরুভূমি, তাতে করে কি গোটা পৃথিবী মরুভূমি এটাই বোঝায় নাকি? এটা তো খুবই কমন সেন্সের ব্যাপার। এর জন্য তো নীল আর্মস্ট্রংয়ের স্বীকারোক্তি দরকার নেই। এটা তো কমপ্লিটলি যে কোনো মূর্খ এবং পাগলও এই জিনিসটা বুঝে যে এটা সঠিক না, তাই না? তো হ্যাঁ, তো তাতে কি হলো? আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল। কি শুনতে পেল? চমৎকার একটা মিউজিক। কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না, কোথাও। আচ্ছা, যে মিউজিক কোথাও এই পৃথিবীতে এসে সেই একই মিউজিক পায় না, এটা হচ্ছে সেই এই যে আজানের ধ্বনির কথা বলছো, একটু পরে সেটাই বলবো। আমি আর অতদূর ভিডিওটা চালাচ্ছি না। তো দেখো মিজানুর রহমান আজহারি, তুমি তোমার এই বক্তব্যের মধ্যেই সব বিরোধী কথা বলছো। দেখছো, কিছুক্ষণ আগে না তুমি বললে যে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে সেখানে কোনো আওয়াজ নাই, সেখানে যেহেতু কোনো বাতাস নেই, অক্সিজেন নাই, মানে আওয়াজ নাই তো বলছো। এখন আওয়াজ যে কেন নাই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে, যেটা আমি একটু আগে বললাম যে যেহেতু সেখানে কোনো মিডিয়াম নেই, মাধ্যম নাই,
এবং পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডল হলো সেই মিডিয়াম না, তাই তো? তুমি একটু আগে বলছো, আর এখন এসে বলছো যে সেখানে নীল আর্মস্ট্রং আওয়াজ শুনলো। এখন চিন্তা করে দেখো যে চাঁদের পিঠেতে কোনো বায়ুমণ্ডল নেই, তাহলে তো সেখানে ওই যে বললাম যে পারমাণবিক বিস্ফোরণ ঘটলেও সেটা কিন্তু মানে সামনে যদি পারমাণবিক বিস্ফোরণ ঘটতো নীল আর্মস্ট্রংয়ের, তাহলে তার কানে কিন্তু ওই বিস্ফোরণের শব্দ যাওয়ার কথা না। তো সেখানে তাহলে তার কানে একটা মিউজিক আসলো কেমনে? একটা মিউজিক কিভাবে যায়? তোমার সামনের যে দর্শক শ্রোতা আছে তার মধ্যে অনেকেই বিজ্ঞান টিজ্ঞান পড়ছে, তারা নিজেরাও জানে যে মাধ্যম ছাড়া কিন্তু কোনো শব্দ যায় না। কিন্তু দেখো এই ধর্মীয় বিষয়টা এমনই মারাত্মক যে যেহেতু তুমি ইসলাম ধর্মের পক্ষে বা ইসলাম ধর্মকে উপরে তোলার জন্য এই যে বানানো মন গড়া কথাগুলো বলছো, যেটা কমপ্লিটলি বানোয়াট এবং কোনোভাবেই সত্য না। আর নীল আর্মস্ট্রং দুনিয়াতে এসে কখনো কোনো দিন বলেও নেই এই সমস্ত কথা, তার কোনো স্বীকারোক্তি নাই, কোনো ডকুমেন্ট নাই। এগুলো তোমাদের ওই যে ইসলামিক বইতে বা ইসলামিক সাইটে টাইটে তোমরা নিজেরাই লিখছো নীল আর্মস্ট্রংয়ের নাম দিয়ে, কিন্তু নীল আর্মস্ট্রংয়ের কোনো স্বীকারোক্তি কোনো দিন কোথাও নাই, এটা তোমরা দেখাতেও পারবে না। তো সেই সমস্ত বিষয়কে অর্থাৎ আজগুবি বক্তব্যকে তুমি এতগুলো মানুষের সামনে তুমি প্রচার করছো যে নীল আর্মস্ট্রং কি মিউজিক শুনলে মানে আজানের ধ্বনি শুনলে চাঁদের পিঠে, তাই না? তো তোমার সামনের লোকগুলো কিন্তু অনেকেই বিজ্ঞান টিজ্ঞান পড়ুয়ে আছে, শিক্ষিত। দেখো একেবারে কমপ্লিটলি তারা বধির হয়ে গেছে, তারা মানে মূর্খ হয়ে গেছে, তাদের ধর্মীয় বিশ্বাসের কাছে কমপ্লিটলি ইডিয়ট হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে, চিন্তাশক্তি তাদের কমপ্লিটলি স্তব্ধ হয়ে গেছে। এবং তোমরাই বস্তুত দেশের মানুষগুলোকে এরকম করে ফেলছো। এখন যে জাতি এত মূর্খ হয়ে যায়, এত মানে কি বলা যায়, বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায়, যারা চিন্তা করতে ভুলে যায়, সেই জায়গায় আমরা আসলে এদের দিয়ে কি ভবিষ্যৎ আশা করতে পারি? কিন্তু এদের ভবিষ্যৎ যদি ভালো না হয়, মিজানুর মাঝহারি, তোমাদের ভবিষ্যৎও কিন্তু খারাপ। কেন জানো? কারণ এরা যদি অর্থনৈতিক উন্নতি করতে না পারে, পরবর্তীতে তো তোমরা যে ওয়াশ টোয়াশ করবা, তোমাদের যে হাদিয়া দেয়, তো এই হাদিয়া তারা কোথা থেকে দিবে বলো? মানে তোমরা বেসিক্যালি নিজেদের ভাই নিজেরাই কুড়াল মারছো। এখনও মনে করো যে এরা কুফুরে লাইনে চলে, তাগুদি বিধানে চলে, বিভিন্নভাবে আয় উপার্জন করে। ওই যে ইহুদি নাসারা কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য করে আয় উপার্জন করে, নানা কায়দায় নানা কিসিমে তারা আয় উপার্জন করে, তাই না? এই জন্য তোমাদের মতো লোকজনদেরকে ডেকে এনে তারা লাখ লাখ টাকা কিন্তু হাদিয়ে দিতে পারে। কিন্তু তুমি যে সমস্ত কথাবার্তা বলছো বা যেভাবে এদেরকে মূর্খ বানাচ্ছ, বুদ্ধি প্রতিবন্ধী তৈরি করছো, তাতে করে তো তোমাদের বক্তব্য অনুযায়ী এরা যদি তোমাদের বিষয়গুলো 100% শোনে, মেনে চলে, তাহলে এক পর্যায়ে কিন্তু এরা কোনো কিছুই করতে পারবে না। এরা অর্থনৈতিক উন্নতি কিছুই করতে পারবে না। এদের নিজের মানে দেশের উন্নতি তো দূরের কথা, নিজেদের বেঁচে থাকার উপার্জনও তারা করতে পারবে না। এই পর্যায়ে চলে যাবে অনেকটা ওই যে আফগানিস্তানে তালেবানদের মতো, মানে তালেবানদের যে বর্তমান অবস্থা, তাদের আয় নাই, উপার্জন নাই, কিচ্ছু নাই, খেয়ে না খেয়ে চলছে, কন্টিনিউয়াসলি দুর্ভিক্ষ চলছে সেখানে, সেটা তো আমরা জানি, রাইট? তুমি মিজানুর রহমান আজহারি চিন্তা করে দেখছো কোনো দিন যে তোমরা যা প্রচার করো, যা দিয়ে মানুষকে এইভাবে মূর্খ তৈরি করে ফেলছো, সত্যিকার অর্থে এটা কিন্তু ওয়ান্স আপন এট এ টাইম এটা কিন্তু তোমাদের জন্য বুমেরাং হবে। ওই যে এখনও ওই যে ইহুদি নাসারা কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য করে আয় উপার্জন করে বলে তোমাকে টাকা দিতে পারে, কিন্তু আর কিছু বছর যদি এরকম চলতে থাকে, তাহলে তো এরা যদি অর্থনৈতিক উন্নতি করতে না পারে, তাহলে তো তোমাকেও টাকা দিতে পারবে না। তো তখন তোমরা কি করবে? তোমরা কি কোনো দিন ভেবে দেখছো? এইভাবে গোটা দেশের জনগণকে অন্ধ করার, মূর্খ করার, বুদ্ধি প্রতিবন্ধী করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে বলো তো? আর দেশের শিক্ষিত 7 জন মানুষ এবং রাজনৈতিক নেতারাও কেন জানি তোমাদের কাছে আত্মসমর্পণ করে বসে আছে, অর্থাৎ গোটা দেশ একটা ম্যাসিভ একটা ইগনোরেন্সের দিকে ধাবিত হচ্ছে। ওই যে ম্যাসিভ সুইসাইড বা মাস সুইসাইড, যেটা মানে গোটা জাতির একটা সুইসাইডাল টেন্ডেন্সির মধ্যে আছে গোটা জাতিটা। এই জিনিসটা আমরা দেখি, প্রাণীগুলো বিভিন্ন জায়গায় আসে, মাঝে মাঝে যে শুনি যে তিমিরা সাগরের পাড়ে এসে আত্মহত্যা করে গণহারে। তো বাংলাদেশের মানুষও
মনে হচ্ছে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলছে, দে ওয়ান্ট টু কমিট সুইসাইড ম্যাসিভলি। তারা আর কিছু চায় না, তারা আত্মহত্যা করতে চায়, আত্মহত্যা করতে চায় এবং সেদিকেই ধাবিত হচ্ছে। এবং দেশের যারা শিক্ষিত সজ্জন সচেতন মানুষ, তারাও এখন আর কেউ শিক্ষিতও নেই, সজ্জনও নেই, আর সচেতনও নেই, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এই 2 দিনের এখানে এতদিন এই সরাইখানায় 2 দিন থেকে লাভ কি, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। সুতরাং একসাথে সবাই আত্মহত্যা করি। মিজানুর রহমান আজহারি কিন্তু বেসিক্যালি সেই দিকে মানুষদেরকে ডেকে নিয়ে যাচ্ছে। দেখছেন যে কথাবার্তাগুলো বলছে, আপনি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলেও এগুলোর কোনো ভিত্তি নেই। আর যার নাম দিয়ে কথা বলছে তার কোনো স্বীকারোক্তিও কোনো জায়গায় নেই, অর্থাৎ নীল আর্মস্ট্রংয়ের কিন্তু কোনো স্বীকারোক্তিও কোনো জায়গায় নেই। অথচ সেই কথাগুলো হাজারো লক্ষ মানুষের সামনে বলছে আর তারা গোগ্রাসে গিলছে এবং সেটাই বিশ্বাস করছে। তো এটা কি গণ আত্মহত্যার লক্ষণ না? এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।